এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার নতুন কোনো তথ্য দিয়েছেন কিনা? একটু সংশোধন করে নিই, আমি আসলে কিছুক্ষণ আগে ডিবি কার্যালয় থেকে কিন্তু এখন ডিএমপি হেডকোয়ার্টারে আছি। আর যে প্রশ্নটি আপনি করলেন যে ৬ সমন্বয়কের বিষয়ে, আপনি জানেন যে কোর্টে একটি আদেশ হওয়ার কথা ছিল, সেই অপেক্ষায় কিন্তু আমরা সবাই ছিলাম। সেই আদেশটি কিন্তু আসলে কালকে হবে এমনটি কিন্তু জানা গেছে। এবং আমরা যখন ডিবির সঙ্গে আসলে যোগাযোগ করছিলাম, তারা কিন্তু বলছিলেন যে এই বিষয়, অর্থাৎ এই যে ৬ সমন্বয়ককে প্রায় শুক্রবার থেকে ডিবি হেফাজতে রাখা হয়েছে, তাদেরকে আসলে পরিবারের জিম্মায় দেওয়া হবে কিনা সেই বিষয়ে আসলে তাদের মধ্যে আলোচনা চলছে। এবং তারপরে আসলে তারা সিদ্ধান্ত নেবে, অর্থাৎ ফাইনাল সিদ্ধান্তটি তারা এখন পর্যন্ত নিতে পারেননি। গতকাল যখন তারা ব্রিফিং করেছিল, তখন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিল যে খুব শীঘ্রই কিন্তু তাদেরকে আসলে পরিবারের জিম্মায় দেওয়া হবে। এবং আমরা গতকাল দেখেছিলাম যে পরিবারকে তাদের সঙ্গে দেখা করার কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। এবং আমরা বলেছিলাম যে পরিবার কি এখন থেকে স্বাভাবিকভাবে প্রতিদিন তারা চাইলে দেখা করতে পারবেন কিনা, তারা কিন্তু বলেছিলেন সেই সুযোগটি আছে। কিন্তু যেহেতু বিষয়টি এখন কোর্ট পর্যন্ত চলে গিয়েছে, সো খুব দ্রুত সময় যে সময়ের কথা বলছে, সেই সময়ের সঠিক আসলে কবে তাদের ছাড়বে সেই বিষয়টি কিন্তু আসলে পরিষ্কার এখন পর্যন্ত বার্তা আমাদের তারা দিচ্ছে না। তবে বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে এমনটি কিন্তু জানিয়েছেন। আর এখন আমরা যেহেতু ডিএমপি হেডকোয়ার্টারে আছি, ডিএমপি হেডকোয়ার্টারে আমরা আসলে ওভারঅল দেশের প্রেক্ষাপট নিয়ে তাদের সঙ্গে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রতিদিন কিন্তু এই যে কোটা বিরোধী যে আন্দোলন, কালকেও কিন্তু তাদের একটি প্রোগ্রাম ছিল, সেখান থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তারের বিষয়গুলো নিয়ে তাদের যারা ঊর্ধ্বতন আছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে সাধারণ ছাত্র যারা, তাদের সঙ্গে কিন্তু তাদের কোনো অর্থাৎ ডিএমপির কোনো দ্বন্দ্ব নেই। যারা আসলে নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরই আসলে এরা গ্রেপ্তার করছে। আর একটি বিষয় আসলে আমাদের প্রশ্ন ছিল যে সম্প্রতি যে আমরা দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নাশকতাকারী বলি কিংবা আন্দোলনকারী বলি, তাদেরকে নিরস্ত্র মানুষদেরকে গুলি করার যে চিত্র আমরা দেখছি, সেই বিষয়ে আসলে ডিএমপি কিংবা আসলে বাংলাদেশ পুলিশ বিব্রত কিনা, কিংবা এদের কোনো বিভাগীয় তদন্ত হবে কিনা, সেই প্রশ্নটির উত্তরে কিন্তু আসলে যারা ঊর্ধ্বতন আছেন তারা বলছেন যে এরই মধ্যে প্রায় 53টি হত্যা মামলা হয়েছে। সেই হত্যা মামলাগুলো কিন্তু তদন্ত হচ্ছে। এবং কাউকেই যদি সম্পৃক্ততা পাওয়া যায়, আসলে কোন প্রেক্ষাপটে সেই সময় গুলিটি আসলে চালানো হয়েছিল, সেই বিষয়গুলো আসলে তদন্তে উঠে আসবে। এবং উঠে আসার পরে যদি কারো ভেতরে কোনো দায় পাওয়া যায়, অর্থাৎ কোনো পুলিশ সদস্যরও যদি কোনো দায় পাওয়া যায়, তাকেও কিন্তু আসলে ছাড় দেওয়া হবে না, এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এবং তারা সেই সঙ্গে এটিও জানিয়েছেন যে নাশকতাকারীদের ধরতে কিন্তু তারা প্রতিদিনই অভিযান চলছে। শুধু ডিএমপি থেকে এখন পর্যন্ত প্রায় 2850 জনকে কিন্তু আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে। সুমন, আপনাকে ধন্যবাদ ডিএমপি হেডকোয়ার্টার থেকে আমাদের সাথে জানাবার জন্য।